বন্ধু বুঝলি, মানুষের উপকার করার পরে কোনো কিছু নেই। মানুষের উপকার করতে পারলে নিজেরই মনে করে একজন বড় বড় মনে হয়। মানুষের উপকার করতে পারলে মনের মধ্যে একটা আলাদা শান্তি লাগে। এই শান্তির কথা কারোর বলে বোঝানো সম্ভব না। হ্যাঁ না, বলছি বন্ধু, কেউ কাউরে উপকার করতে চায় না। মানুষ এমন হয়ে গেছে যে উপকার করার মানসিকতা কারণ নেই। সবাই মানুষের বাঁশ দিয়ে তলা আছে, কেউ কারোর উপকার করতে চায় না। ভাইয়া আমি 2 দিন যাবত কিছু খাই নাই ভাইয়া, কিছু দেওয়া যায়? দেখ বন্ধু, এই যে এই ছেলেটা এই অল্প বয়সে সে এখন ভিক্ষা করতেছে, এটা কি আর এই বয়সে মানায়? আমিও কি করবে, আমিও পড়াশোনা করবে, পড়াশোনা করে একজন স্বাবলম্বী মানুষ হবে, তা না করে সে ভিক্ষা করতেছে। দেখ বন্ধু, এই যে বাংলাদেশের মানুষ এরকম ভিক্ষুক দিয়ে দুটোটা ভিক্ষা দিয়ে নিজের মনে করে কত না সাহায্য করেছে। কিন্তু এক বন্ধু, এই সমস্ত ছেলেমেয়েকে মানুষ কয়টা টাকা ভিক্ষা দিয়ে নিজেরই মনে করে দানশীল, কিন্তু আসলে কিন্তু তারা দানশীল না। ভাইয়া তোমরা দিলি দাও, না দিলি না দাও, তাও গেজায় না। তো আমার অন্য জায়গায় যেতে হবে, আমার ভিক্ষা লস যাচ্ছে। বন্ধু ও কইলো কি ও কেন আছে তাও না লজ আছে ওর ভিক্ষা লস হচ্ছে। হ্যাঁ দে ওর কিছু দে শুনরা ঠান্ডা সরা আত্মা দে। শোন, আমি এই যে কয়টা টাকা দিচ্ছি, এই কয়টা টাকা দিয়ে সর্বপ্রথম তুই যে কিছু খেয়ে নিবি, এরপরে নিজের জন্য একটা ভালো পোশাক আশাক কিনবি। তোর তো দেহে পোশাক আশাক দিয়ে তো মনে হচ্ছে না ভালো তোর পোশাক আশাক। এই যে বাড়ি যেয়ে ভালো পোশাক আশাক কিনবি, কিনে এরপরে কি করবি, বউ সাবার মেয়ের জন্য একটা ভালো সুন্দর ড্রেস আপ কিনে নিয়ে যাবি। এরপরে যে টাকা পাই তাই দিয়ে একটা ব্যবসা করবি, নিজের স্বাবলম্বী করে প্রতিষ্ঠিত করবি। এরপরে যা থাকে তাকে একটা মনে কর যা পারিস তাই করিস, কেন তা নিয়ে আর কোনো সমস্যা নেই। নে। रुको जरा। ভাই তাহলে আজ যে গড়াটা খেয়ে যায়, তাই দিয়ে একটা আরাম হয় কিনবানে।